তোমরাও শুনছ নবীজির জামানায় এক যুবক এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জিনার অনুমতি দেন, আমি জিনা করতে চাই, ইদান লি বিজিনা। নবীজি তাকে 5টা প্রশ্ন করছে, যুবক কাছে আসো। নবীজি বলছে, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ এই কাজটি করুক? সে বলছে না। বলছে, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। আমি সংক্ষেপে বলতেছি। নবীজি বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ এই কাজটি করুক? বলছে না। নবীজি বলছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ এই কাজটি করুক? নবীজি বলছেন না। স্ত্রীর কথা না, মাকে বলছেন। এরপরে নবীজি বলছে, তুমি কি চাও তোমার ফুফুর সাথে এই কাজটি কেউ করুক? যুবক বলছেন না। নবীজি বলছে, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ এই জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাআকা। হে আল্লাহর নবী, না, আমি চাই প্রয়োজনে আপনার কথা শুনে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার পরিবারের এই আপনজনদের সাথে কেউ জিনা করুক আমি এটা মেনে নিতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল্লাযীনা ওয়ালান্নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম লিআম্মাতিহিম লিখালাতিহিম লিউম্মাহাতিহিম লিআখাওয়াতিহিম। আল্লাহর নবী বলেন, তাহলে যুবক শুনো, কোন মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোন মানুষও তার খালার সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোন মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না। কোন মানুষও তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা চায় না। তো তুমি কেমনে করবে? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি ছেড়ে দিলাম নবী। আহা, এই কথা তো আমি ভাবি নাই এভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যুবক তুমি আমার কাছে আসো। তো ছেলেটা কাছে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের মধ্যে হাত মুবারক রেখে বলছে, 3টা দোয়া করে দিছে এই ছেলেকে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তরটা পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখেন। সাহাবারা বর্ণনা করছে, এই যুবক এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, সে আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমরা না ফিরলে বাপ, আল্লাহর জন্য লড়বে কে বাপ? গাজার মানুষের জন্য কে কাঁদবে? ফিলিস্তিনের হামলা শেষ হলে ইসরায়েল থাইমা যাবে? কথা বলে না। ফিলিস্তিনের মুসলমান নিশ্চিহ্ন হয়ে গেলে ইহুদিরা থেমে যাবে তো? আমেরিকা থেমে যাবে তো?